আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো করলা দিয়ে ইলিশ মাছ রান্না। এই ইলিশ মাছ রান্নাটা অনেক মজা। আপনারা খেয়েছেন কিনা জানি না, তবে যদি না খেয়ে থাকেন তবে একবার হলেও এই রান্নাটা করে আপনারা অবশ্যই খাবেন। তো ইলিশ করলা রান্না করার জন্য আমি কী নিয়েছি বন্ধুরা দেখুন। মাঝারি সাইজের ইলিশ মাছ, মানে মাঝারির থেকে একটু ছোট হয়, 2টা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, 3টা করলা নিয়েছি আর একটা বড় নতুন আলু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে করলা রান্না করলে মানে যে পছন্দ করে না সেও খুব খেতে পছন্দ করবে। তো প্লিজ বন্ধুরা দেখুন আমি এই মাছটা কীভাবে রান্না করব দেখে নিন। বন্ধুরা, আমি কিন্তু আগেই আপনাদেরকে দেখেছি যে আমি তেলটা তাতাতে দিয়েছি। কেন দিয়েছি? যাতে মাছটা লেগে না যায়। আমি এখন এই ভাজার সময় একটু সরিষার তেল মিক্সড করে নেব। আর সরিষার তেলটা দিলে এই করলা রান্নাটা খেতে ভালো লাগে, কিন্তু সরাসরি দিলেও ভালো লাগে, তবে আমি একটু মিক্সড করে নিয়েছি। তো আমি আগে মাছগুলো অবশ্যই ভেজে নিব। বন্ধুরা, আপনারাও সুন্দরভাবে মাছ ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি আগের থেকেই আমি আগে থেকেই মাছ, হলুদ, লবণ, গুঁড়া মরিচ, গুঁড়া ধনে সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রাখছি। মাছ নিয়েছি 1 2 3 4 5 লেজ সহকারে 6 টুকরা, মাথাটা নেই নাই। তো বন্ধুরা, আমি একটা মাছ দিয়ে আগে দেখে নিব যে তেলটা কিভাবে তাচ্ছে। যে বন্ধুরা, সুন্দরভাবে আমি মাছটা ভেজে নেবো। বিসমিল্লাহ। বন্ধুরা, একটা দিয়ে আমি আগে দেখে নিব যে মাছ আসলে কড়াইয়ের সঙ্গে লাগবে কিনা। তো বন্ধুরা, প্লিজ আপনারা এভাবে একবার হলেও মানে এই করলা মাছটা রান্না করে খাবেন, এত স্বাদ। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই মাছটা রান্নাতে মানে এইভাবে শুটকি মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে। করলা আবার অনেকে পছন্দ করে, অনেকে হয় না। বিসমিল্লাহ। এই যে তার মানে লাগেনি। এখন আমি অন্য মাছগুলা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই যে আমি মাছগুলা সুন্দরভাবে ভেজে দেবো, না মচমচা না কাঁচা, মিডিয়ামভাবে ভেজে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি একবারেই দিয়ে দিব এই যে কয়েকটা মাছ। বন্ধুরা দেখুন, আমি মাছটা ভাজা আপনাদেরকে দেখাচ্ছি, বুটবুট করে ফুটছে, সরিষার তেল দিয়েছে। তো করলা কিন্তু আমাদের শরীরের জন্য একটা উপকারী সবজি। গায়ে এই শীতের সিজনে কিন্তু ম্যাক্সিমাম মানুষের গায়ে অ্যালার্জি, চুলকানি এগুলো আছে। তো করলা ভর্তা, ভাজি, রান্না যে যেভাবে খান অবশ্যই খাবেন। আপনারা সবাই জানেন বর্তমান যুগে কোন খাবারে কোন পুষ্টি আছে, বুঝে বুঝে খাবেন। আর কোন খাবারের সাথে কোনটা দিলে ভালো হয় ওইটা বুঝে শুনে রান্না করবেন। তো দেখুন, মানে এই সিজনে, মানে শীতের একটা সিজন, এমন মানে পরিবেশ থমথমা, যে বাইরে বেরোলে শীত, ঘরে ঠান্ডা, নড়াচড়া করা মানে আলসেমের একটা ব্যাপার। তো যাই হোক, রান্না এরকম একটা রান্না দিয়ে ভাত খাবেন গরম গরম, দেখবেন অনেক ভালো লাগবে, মন খুশি হয়ে যাবে। তো দেখুন, আমি এখন মাছগুলো কিন্তু দেখুন ফুটছে। মাছটা আমি নাড়াচাড়া করবো না, মানে এক পিঠটা সুন্দরভাবে হতে দিব, দ্বিতীয় পিঠটা উল্টায় আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি কিন্তু তেল গরম করার পরে একটা মাছ দিয়ে চেক করে নিছিলাম যে মাছটা লাগছে কিনা, লাগে নাই। এই যে দেখুন, এইটা প্রথম মাছ। এখন আমি এই মাছগুলো ধীরে ধীরে উল্টাই দিব। মাছটা কিন্তু মচমচা করে ভাজবো না। যদি মচমচা করে ভাজতে চান তবে এর মধ্যে একটু ময়দা দিয়ে মাখিয়ে ভাজবেন, একদম মচমচা হবে। ওই ইলিশ মাছটা খেতে ভালো লাগে। আর মচমচা করে যদি ইলিশ মাছ ভাজা খেতে চান, সেম এইভাবে সব মশলা দিবেন, তবে এর মধ্যে একটু আদা রসুন বাটা আর একটু ময়দা আর একটু জিরা ভাজার গুঁড়া দিয়ে আপনি মাছটা একদম এভাবে ভেজে নেবেন। এই মানে এই তেল মাছ ভাজা খেতে অনেক মজা। তবে আমি আপনাদেরকে একদিন অবশ্যই মাছ ভাজাটা দেখাবো। তো বন্ধুরা, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা ঈশা কিচেনের পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। তো বন্ধুরা দেখুন, আমার মাছ ভাজাটা হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করা যাবে না। একটা কথা মনে রাখবেন, তেলটা সুন্দরভাবে তাতিয়ে নেবেন, মাছ দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। দেখুন, একটা মাছও ভাঙে নাই বা নষ্ট হয়নি, দেখুন কী সুন্দরভাবে হয়েছে। এখন আমি কিন্তু দেখুন বেশি মশমশা করি নাই, কারণ রান্না করতে এই জন্য। বিশ্বাস করুন বন্ধুরা, এই রান্নাটা আমার আত্মীয়স্বজন সবাই পছন্দ করে, সবাই কম বেশি এই রান্নাটা করে খায়। তো বন্ধুরা দেখুন, মানে ইলিশ মাছ যদি এত সুন্দর করলা রান্না আপনারা মানে চিন্তা করে মানে পারবেন না যদি না রান্না করে খান, তবে একবার ঈশা কিচেনের মতো রান্না করে খাবেন। তো বন্ধুরা দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলি তুলে নেব। বন্ধুরা, এই রান্নাটার অনেক স্বাদ। যাই হোক, এখন আমি আলুগুলো ভেজে নেব ওই তেলেই। বন্ধুরা, আর একটা তেল দেওয়ার দরকার নেই, নামানোর দরকার নেই, কারণ ইলিশ মাছ ভাজলে ওই তেলের স্বাদটা এমনি বেড়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, আমি আলুটা সুন্দরভাবে ভেজে নেব। এটা কিন্তু নতুন আলু বন্ধুরা, আপনারা পুরানটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি আর
আর এখানে 8-10টা কাঁচামরিচ আছে। অনেকে করলাতে ঝাল খায় না, তবে আমি একটু ঝাল খেতে পছন্দ করি। বন্ধুরা দেখুন আমি মাছ ভাজাটা তুলে নিয়েছি, আপনাদেরকে এখন দেখাবো। বন্ধুরা দেখুন কি দুর্দান্ত লাগছে, আপনারা নিজেরাই দেখুন। সবুজ করলার পাশে মাছ ভাজাগুলো অসম্ভব স্বাদ, এমনি মনে হচ্ছে মাছগুলো খেয়ে ফেলি। তো যাই হোক বন্ধুরা, আমি যেহেতু রান্না করবো, এই রান্নাটা আমার পরিবারের সবাই পছন্দ করে, আমার মানে বাসায় যারা খেয়েছে তারাও খুব পছন্দ করেছে। যাই হোক আপনারাও একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন বন্ধুরা, আপনারা নিজে দেখুন কি চমৎকার একটা কালার হয়েছে মাছের। অবশ্যই হলুদ, মরিচ, ধনে সব মশলা একটু একটু করে দিয়ে মাছটা ভেজে নেবেন, খেতে স্বাদ লাগবে। আসলে শুধু হলুদ দিয়ে মাছ ভাজলে ওই মাছ ভাজার স্বাদটা একটু অন্যরকম হয়। তো রান্নার জন্য আপনারা এভাবে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, এখন আমি বাকি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এই যে ওই মাছ ভাজার তেলে, কারণ দেখুন ইলিশ মাছের তেল তো রান্না করবো, দেখুন এইভাবে সুন্দরভাবে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা একটা কথা মনে রাখবেন, করলা এমন একটা সবজি, এটা মানে একটু মানে পানি দেওয়ার আগে কষিয়ে নিয়ে দিলে ভালো হয়, প্রথম থেকে ভাজলে ওইটা আলাদা। তো বন্ধুরা দেখুন আমার আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। আলু, পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর মরিচ ভেজে নিলে একদম সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে যাবে আর সবজির সঙ্গে মিশে যাবে। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব, আমি এই চামচের 1 চামচ দিচ্ছি, আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। আর এই রান্নাতে ঝাল কম দিতে হবে কোনো মানে নাই, তবে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এই চামচের 1 চামচ 1.5 চামচ পরিমাণ দেব। আর বন্ধুরা দিয়ে পরিমাণ এই যে যে চামচ দিয়ে দিতে ইচ্ছুক দিবেন, তবে মশলার চামচ দিয়ে দিলে ওই মশলার মাপটা সুন্দর হয়। আমি আমার মশলার চামচের 1 চামচ দিয়েছি, 4 চামচের কিন্তু 1 চামচ। মশলার চামচগুলো একটু ছোট হয়। বন্ধুরা দেখুন এখানে আমি রসুন, পেঁয়াজ আর জিরা বাটা, এখানে আদা দেই নাই কারণ ইলিশ মাছ তো আদা দেওয়া যাবে না। এই যে বন্ধুরা 1 চামচ, বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ। একটু মশলা না দিলে কষা কষা হবে না। এখন আমি এই যে অল্প একটু পানি নিয়ে মশলাটা কষিয়ে নিব। এই কষানো আর আলু ভাজাতে কিন্তু আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই দেখুন বন্ধুরা, এখন আমি করলাগুলো এর মধ্যে দিয়ে দিব। এই যে বন্ধুরা আমি একটু 3টা করলা নিয়েছি, একদম আমাদের দেশি করলা, এই যে অনেক স্বাদ, গোল গোল করে নিয়েছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে আমি এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা খুব সহজে করলা রান্নাটা হয়ে যাবে, আর বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখুন ইলিশ মাছ মানে কিন্তু একটা অন্যরকম স্বাদ। যাই হোক এখন আমি ঢাকনাটা খুলে নিব। এই যে দেখুন বন্ধুরা আপনারা মনে রাখবেন, এই করলা রান্নাতে গোলমরিচ আর জিরা অবশ্যই ভেজে গুঁড়া করে দিবেন। এইটা দেওয়ার জন্য মানে করলার রান্নার স্বাদটা বেড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি তো আপনাদের সব সময় দেখাই, আজকে করে রাখছি। এই যে আমার হাতের উপরে নিয়েছি অল্প একটু জিরা, 4-5টা গোলমরিচ। এইটা দেওয়ার জন্য এই করলার স্বাদটা অনেক বেড়ে যাবে, অনেক। বিশ্বাস করুন বন্ধুরা, আপনারা এইভাবে একবার হলেও মানে আপনারা রান্না করে খাবেন। দেখুন বন্ধুরা আমার মানে করলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, করলাগুলা রিং রিং, আর আলুগুলা এমনি তো মানে শীতের নতুন আলু, বেশি টাইম লাগবে, ভেজে নিয়েছি। এই যে বন্ধুরা আমি এখন অল্প পরিমাণ পানি দিই, অল্প পরিমাণ। দেখুন বন্ধুরা অল্প পরিমাণ, এই যে শুধু একটু সিদ্ধ হবে সুন্দরভাবে, এভাবে বসিয়ে দেবো। এটা বসানোর পরে মাছগুলো একটু উল্টাবো, আর কিন্তু করলা আলু নাড়াচাড়া করা যাবে। এই যে বন্ধুরা যতটুকু আপনাদের ইচ্ছে, একটু ঝোল ঝোল রাখলেও হয়, একদম শুকনো শুকনো করলেও হয়, আপনার ইচ্ছা। আর লবণ আপনি আপনার স্বাদ মতন দেবেন, তবে করলা রান্নাতে একটু লবণের পরিমাণটা বেশি হলে মানে একটু স্বাদটা ভালো হয়। দেখুন বন্ধুরা আমি কিন্তু আর পানি দিব না, একদম পানি দিয়ে নিয়েছি। এখন এই ঝোলটা ফুটবে, এখন আমি সুন্দরভাবে মাছগুলো আলতোভাবে দিয়ে দিব। দেখুন বন্ধুরা বিসমিল্লাহ, এই যে দেখুন বন্ধুরা এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিবেন। আমার ছোট্ট একটা ইলিশ মাছ, এই যে আরেকটা লেজ আসছে, মাথাটা নেই নাই, আর মাথা আবার কাটা তো। এই যে দেখুন আমি এখন সুন্দরভাবে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা শুধু মাছটা আমি উল্টাবো, এখানে কিন্তু করলার গায়ে আমি আর হাত দেবো না, শুধু নামানোর সময় যে একদম সুন্দরভাবে ঢিমঢিমা জালে, আপনি যেরকমভাবে ঢিমঢিমা জালে করলেই ভালো হয়। আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখন রান্না করতে আর বেশি সময় লাগবে না।
বন্ধুরা এখন আমি বলছিলাম না যে আমি কিন্তু করলার গায়ে আর হাত দিব না, মাছটা উল্টিয়ে দেবো। দেখুন ধীরে ধীরে এই যে মাছগুলা উল্টিয়ে দেবো। বন্ধুরা দেখুন ধীরে ধীরে উল্টাবেন, হুড়াহুড়ি করবেন না, যাতে মাছগুলো ভাঙার সম্ভাবনা নাই। আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা মাছ ভেজেই করবেন, কাঁচা মাছ দিয়ে করলে এরকম স্বাদ পাবেন। তো বন্ধুরা এই যে দেখুন সুন্দরভাবে ধীরে ধীরে আমি উল্টিয়ে দিয়েছি যাতে ঝোলগুলা করলার গায়ে যায়। তো বন্ধুরা আমি পাবনাতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। আমার বাবা আমার চ্যানেলের জন্য 2-1টা জিনিস দিয়েছে, আমার ভাইও দিয়েছে। আমি আসলে অ্যাকচুয়ালি জানেন চুলা চেঞ্জ করব, তো আমার চুলাতে প্রচুর পরিমাণ কালি ওঠে। এই জন্য আমি এই বাসনগুলোতে দেখাচ্ছি আমি চুলা চেঞ্জ করার পরে আমার বাবা ভাই আমার চ্যানেলের জন্য যে জিনিসগুলো দিয়েছে রান্নার জন্য সিম্পল, ওইগুলি দেখাবো। দেখুন একটা জিনিস দেখুন, এই ম্যাটটা আমার বাবা দিয়েছে, আরও আছে একটা টুল দিয়েছে, আরও অনেক মানে কিছু দিয়েছে আমার বাবা আমার চ্যানেলের জন্য। তো আপনারা আমার বাবার জন্য এই যে এই বাসনটা রাখার জন্য এই যে বাবা দিয়েছে। বাবা বলছে যে আমি কি দিব তোমাকে, তোমার জন্য দোয়া। আসলে অ্যাকচুয়ালি আমি সবার কাছে দোয়া চাই, সবাই জানে আমার জন্য দোয়া করে, আর আমার খুশিতে জানিয়ে তারা খুশি থাকে। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমার বাবা মা বয়স হয়ে গেছে, আমার আম্মা কথা বলতে পারে না, আমার বাবা একমাত্র আমার অবলম্বন। যাই হোক আমার ভাই বোন সবাই আমার আত্মীয় স্বজন অনেক ভালোবাসে, তাদের দোয়া আর আপনাদের সকলের দোয়ায় আমি এখনও পর্যন্ত ভালো আছি। তো বন্ধুরা দেখুন আপনারা অবশ্যই আমার বাবার জন্য দোয়া রাখবেন। আমার বাবা জানি মানে আমার পাশে এইভাবে থেকে যায়। তো সবাই আমরা চলে যাব, কেউই থাকবো না। তারপরেও বাবা তো বাবাকে দেখতে গিয়েছিলাম, বাবা অসুস্থ ছিল, দেখে এসেছি, এখন মনটা কিছুটা হলেও হালকা। যাই হোক বন্ধুরা এখন আমি দেখুন সুন্দরভাবে এই যে পুচ্ছা, আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না বন্ধুরা, যত আমি ঢাকনা দিয়ে ঢাকবো পানি উঠে আসবে। বন্ধুরা দেখুন কী সুন্দরভাবে ভাব উঠছে, তেল উপরে উঠে এসেছে। রান্না কিন্তু কমপ্লিট। আমি এখন এই যে চুলাটা বন্ধ করে দিলাম, মানে 2-1 মিনিট রেখে আপনি ধীরে ধীরে মানে করলা রান্নাটা প্লেটে তুলে নেব। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনারা একটু মানে আর একটু অপেক্ষা করুন।